আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে। নমস্কার, আমি পায়েল, দেখছেন আজকের মানুষই। আজকের এই পর্বে যাকে নিয়ে কথা বলবো, তার বাবা স্কুল শিক্ষক, স্বামী সরকারি কর্মচারী, একেবারে রাজরানী হয়ে থাকার কথা যার, তাকেই একসময় শুধুমাত্র দুটো খাবারের আশায় পথে নামতে হয়েছে। সংসারের জোয়াল টানার জন্য রীতিমতো সংগ্রাম চালাতে হয়েছে। আজ জানবো সেই দুরানির গল্প। মৌসুমীদিরা দুই ভাই বোন, আর দুজনেরই পড়ার প্রতি বেশ ঝোঁক ছিল। তবে বাবা শিক্ষক হলেও সমাজের চোখ রাঙানির কাছে নতি স্বীকার করতে হয় তাদের। মেয়েরা পড়াশোনা করবে, ওঠে প্রশ্ন। যদিও সংগ্রাম করে উচ্চ মাধ্যমিকটা তিনি পাশ করেছিলেন, তারপর আর ভাইয়ের মতো পড়াশোনা করা হলো না তার। বিয়ে হয়ে যায়। ছোটবেলাটা কিভাবে কেটেছিল? ছোটবেলায় খুবই হাসি খুশিতে কেটেছে, কিন্তু এক ভাই এক বোন ছিল। বাবা যেমন স্কুলের মাস্টারমশাই ছিলেন, তারপরে হাসি খেলায় সব কিছু যেমন বাচ্চা বয়স কাটে, কিন্তু বড় যেই একটু হয়ে বাড়ি থেকে আর বেরোনো যাবে না, ঘরের ভেতর থাকতে হবে। এই যতই স্কুল মাস্টার হোক, কিন্তু সেই ঘরের ভেতর থেকে বাইরে বেরোতে যাবে না, লোক লজ্জার কোথায় কি হবে। সেই জন্যে মাধ্যমিক পাস করার পর থেকেই বিয়ে দিয়ে দেবো। উচ্চ মাধ্যমিক যেতে না যেতেই সেই বিয়েই দিয়ে দিল। খুব ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করে খুব যেটা ইচ্ছে ছিল খুব পুলিশের চাকরি করা, কিন্তু বাবা বলে হ্যাঁ চাকরি করবে, বিয়ে দিয়ে দিই। চাকরিওয়ালা ছেলে রেলের চাকরি করে, সেই চাকরি দেখে বিয়ে দিয়ে দিল। মেয়েকে চাকরি করানোর চেয়ে চাকরিওয়ালা ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়াটাকেই বেশি পছন্দ করলেন বাড়ির লোক। বিয়ের পরের জীবনটা কি সুখকর ছিল? না, সবচেয়ে বেশি দুঃখকর। বাবা বলল বিয়ে দিলে তোর স্বামী তোকে নিয়ে অন্য জায়গায় কোয়ার্টারে থাকবে, কিন্তু গ্রামের ভেতর যে এরকম অত্যাচার, সে অত্যাচার আমি কি করে সহ্য করব, সহ্য করা দুষ্কর। দুটো পেটে খাবো, খালি বলবে গাদা গাদা খাচ্ছে। খুব পেটের জ্বালা ছিল জানো, কিন্তু সে পেটে সব জ্বালা মারা যায়, কিন্তু পেটের জ্বালা মারা যায় বলে। বাড়ির বড় মেয়ে মৌসুমী চক্রবর্তী ছিলেন শান্ত স্বভাবের, আর সেই সুযোগই কাজে লাগালেন শ্বশুরবাড়ির লোকেরা। শুরু হলো অকথ্য অত্যাচার। বাপের বাড়িতে যখন তিনি কোনটা ছেড়ে কোনটা খাবেন এই নিয়ে চিন্তায় থাকতেন, শ্বশুর বাড়িতে চিন্তা করতে হলো যে আদৌ খাবার জুটবে তো। দিদি, আপনার স্বামী তো রেলে চাকরি করতেন, তাও আপনার শ্বশুরবাড়ির এরম অবস্থা কেন, যে বাড়ি ঘর? আসলে ওদের প্রথম থেকে ওরকম অবস্থা ছিল। তখন তো ওই একলা রোজগারের, আর ওর বাবার কিছু পেনশন পেত ওর মা। এবার আমার বাবা ভেতরের খবরটা না নিয়েই এবার বিয়ে দেবো। রেলে সার্ভিস করে, যেহেতু সরকারি চাকরি করে, আর ওদের বাড়ি থাক নাই থাক ও নিয়ে চলে যাবে, কোয়ার্টারে রাখবে, তাহলে ওর কোনো ভাবনা থাকবে না। শ্বশুরবাড়ি থেকে যখন এতটা অত্যাচার পাচ্ছেন, তখন আপনার স্বামী রুখে দাঁড়াননি? বলতো, কিন্তু যেই স্বামী এসে যাবে তাদের সামনে কি ভালো ব্যবহার করতো। আমার বাবা বলল একটা ডিসিশন নাও, এরকম করে রোজ রোজ তো হয় না, আর আমার একটা মেয়ে যদি মরে যায় তাহলে আমার কি হবে, তুমি একটা ঘর ভাড়া নিয়ে থাকো, এখন দরকার হলে আমি কিছু দেবো, তুমি থাকো। ঘর ভাড়া নিলেন? হ্যাঁ, বাগনা নেই, ঘর ভাড়া নিয়ে থাকছে। তখন মেয়েটা 8 মাস বয়স। আপনার মেয়ে হলো? বড় মেয়ে হয়েছে, তখন মেয়ের বয়স 8 মাস। মোটামুটি ভালোই চলছিল তখন মেয়ে স্বামী আপনি? হ্যাঁ, না তখন স্বামী বললো কিনা যে তুমিও তাহলে কিছু করো। আমি বলছি আচ্ছা আমি LIC করবো বলে LICতে এজেন্ট হিসাবে যুক্ত হলো। ওই বাচ্চা মেয়েকে নিয়েই যেত। অবশেষে যখন নিজের আলাদা একটা সংসার হলো মৌসুমীদির, স্বামী এবং সন্তান নিয়ে যখন
সুখে দিন কাটাচ্ছেন, তখনই আবার একটা নতুন অধ্যায় শুরু হলো লড়াই করা। কারণ তার পরিবারের রোজগেরে, প্রধান রোজগেরে বলতে পারি, তার স্বামী, তারই ধরা পড়ল হার্টের অসুখ। বাঁচবেন কি না তাই ঠিক ছিল না। লড়াই করে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন মৌসুমী চক্রবর্তী। স্বামীর হঠাৎ অসুখে কতটা দিশেহারা হয়ে পড়েছিলেন দিদি? তখন কি করব না করব খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে ধরা পড়লো যে বলছে হার্টের অসুখ। তখন বাচ্চারা একবারে ছোট, বড়টাকে রেখে দিয়ে দুটো বাচ্চাকে নিয়ে চলে গেলুম ভেলোরে। তখন আপনার 2 ছেলে 1 মেয়ে? হ্যাঁ, না, 2 মেয়ে 1 ছেলে, সবই ছোট ছোট, 3 বছরের, কেউ 2 বছরের এরকম। তখন কি করব, দিশাহারা হয়ে গেছি। চারিদিক থেকে যেন মনে হচ্ছে কি করব, যদি স্বামী রোজগারে সে যদি চলে যায় আমি কি করব। আমার তো সামান্য রোজগার, LIC তখন কটা রে, বেশি নয়। শেষকালে আমি ভাবলি যে ওই খরচা কি করে বহন করব, বাবা কত দেবে। আমি তখন রাস্তায় নামি। কি করেন? তখন ওই হাওড়া হাটে 5,000 টাকা নিয়ে গেছি, নিয়ে গিয়ে সব কিনে নিয়ে এসেছি। বাচ্চা যতটুকু পেরেছি 5,000 টাকায় কিনে নিয়ে এসে ওইটা মানে চারিদিকে হেঁটে হেঁটে তখন ঘুরেছি। কি কিনে এনেছিলেন? জামা, মানে বাচ্চাদের জামা থেকে আরম্ভ করে বড়দের কাপড়, স্যাপ, ব্লাউজ, তারপরে একটু একটু বাচ্চাদের যারা হয়েছে তাদের জামা, তারপরে গেঞ্জি, তারপরে জাঙ্গিয়া, মানে সব কিছুই মানে ঘুরে ঘুরে বিক্রি করেছেন? ঘুরে ওই সব নিয়ে এসে গোটা পাড়ায় ঘুরে 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 বিক্রি করেছি। আপনার স্বামী ভালো হলেন? হ্যাঁ, স্বামীকে যেই ভালো করলুম, মানে স্বামী ছিল একবারে কি অবস্থা হয়ে গেছিল, সেই স্বামী একবারে মানে স্বাস্থ্যও ফিরে গেল, দেখতেও ভালো হয়ে গেল, রোগও ভালো হলো। বাপের বাড়িতে থাকার সময় যেই মেয়েটির সংসারের কুটোটিও নাড়ত না, সেই মেয়েটির রাস্তায় নামলো। জামা কাপড় ফেরি করে যত টাকা পেল সেই টাকা দিয়ে স্বামীর চিকিৎসা করালো, স্বামীকে ভালোও করে তুললো। কিন্তু কৃতজ্ঞ থাকা তো দূর, সেই স্বামী দেখালেন তার আসল রূপ। হাজবেন্ড সুস্থ হয়ে যাওয়ার পর আপনাদের খারাপ সময়টা যখন কেটে গেল, তারপর কি হলো? তারপরে সব আস্তে আস্তে বেশ আমি একটা একটা করে করতে লাগলাম। তারপরে ছেলে মেয়েদের মানুষ করতে লাগলাম। যখন মানে বেশ ভালো হয়ে গেল, তখনই বুঝতে পারলাম যে এত বড় সর্বনাশটা আমার পেছনে এসে বসে আছে। মানে স্বামী তার নিজের ভাইয়ের বউয়ের সঙ্গে যুক্ত হয়ে, মানে 2 দিন ছাড়া, আজকে আসবো নি রাত্রিরে, আজকে বেড়াতে যাচ্ছি। আমি ভাবছি হয়তো অফিসের কাজেই বেড়াতে যায়, কি করে জানবো? আমি ছেলে মেয়েদের সেই মানুষ করা নিয়ে মেতে আছি, কেননা তাদের তো মানুষ করতে হবে। তারপরেই যখন আসতো, এসে বাড়িতে চেঁচামেচি হই হই করতো, পয়সা চাইলে বলতো পয়সা নেই। পরকীয়া করছেন স্বামী, একবারও ভাবছেন না সংসারের কথা, স্ত্রী কিংবা সন্তানদের কথা। আর যখন সেই কথা স্ত্রী জানতে পারছেন, তখন তাকে বাড়িতে এসে মারধর। এইভাবেই অত্যাচার 6 বছর ধরে সহ্য করেছেন মৌসুমীদি। তারপর মনের জোর জোগালেন। কি করলেন দিদি? আমি তখন বুঝতে পারছি যে আমার ছেলে মেয়েদের দেখবে না, আমার সংসার দেখবে না, সব কিছুই যখন তাদেরই দেখবে, তখন আমি এরকম অত্যাচার কতদিন সহ্য করব। ওই জন্যে বলেছি যে তুমি যখন এত কিছুই দেবে না, তুমি তখন এরকম করবে, যদি অত্যাচার করবে। ও বলেছিল যে এত তো অত্যাচার করছি, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তখন বলছি কেন বেরোবো, আমার ছেলে মেয়েদের তাহলে কি হবে? আমি মরবো, কিন্তু আমার ছেলে মেয়েদের আমি ছাড়বো না। ওই জন্য তোমার যদি ইচ্ছা হয় তুমি চলে যাও। তখন ও বলছে আচ্ছা আমিই চলে যাব বলে কখন নিজে সব গুছিয়ে গাছিয়ে চলে গেছে। ঠিক আমি তখন নিজের মনের জোরকে করে ছেলে মেয়েদের মানুষ করেছি, 2টো মেয়ের ভালো জায়গায় বিয়ে দিয়েছি, তারা আজ খুব ভালো সুখে রয়েছে। ছেলেকে গ্র্যাজুয়েশন করিয়েছি, সে ট্যালি শিখিয়েছি, আর ছেলেও একটা ভালো
চাকরি পেয়েছে। মাকে নিয়ে গর্বের শেষ নেই মৌসুমীদির ছেলের। মাকে পেয়ে তিনি এই যাত্রায় বেঁচে গেছেন বলেই মনে করেন। গর্ব অনেকটাই বোধ হয়, আজ এই জীবনে আমার মাকে পেয়েছিলাম বলে এই জীবনটা আমার বেঁচে গেছে। এরম মা যদি আমি না পেতাম, আমার এই জীবনে আমার বাঁচা আর হতো না। এইটুকুই আমি বলতে চাই, আজ এই জীবনে আমার ওই মাকে পেয়েছিলাম বলে আমার অনেকটাই গর্ববোধ হয়, প্লাস এই মাকে আমি পেয়েছিলাম বলে এই যাত্রায় বেঁচে গেছে, আর কিছুই না। একটা ঘর বাঁধতে চেয়েছিলেন মৌসুমীদি, আর 5টা মেয়ের মতো স্বপ্ন দেখেছিলেন স্বামী সন্তান নিয়ে হবে তার সুখের সংসার। কিন্তু ভাগ্যের থেকে যেমন তিনি পেয়েছেন লাঞ্ছনা, স্বামীর থেকে পেয়েছেন প্রতারণা। তবে কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। আজ ভালো আছেন তিনি, নিজের হাতে তৈরি করেছেন নিজের সাম্রাজ্য। পাড়ার 10 জন মানে তাকে, আর অবশ্যই সমাজের 10টা নারীর অনুপ্রেরণা আমাদের আজকের মানুষই মৌসুমী চক্রবর্তী। মানুষই মানুষই সে আজকের মানুষই। আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে।